প্রতিবেদনের শুরুতেই বলতে চাই, যার বিয়ে তার চিন্তা নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। কেন বললাম কথাটা দেখাবো এই প্রতিবেদনে আপনাদের সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন কথাটা দিয়ে শুরু করলাম। কথা হচ্ছে, আপনারা জানেন, আমরা সকল ভারতীয়রাই জানি, তামিলনাড়ু রাজ্যের সিনেমার বিখ্যাত নায়ক থালাপতি বিজয় কিছুদিন আগে তার রাজ্যে একটি রাজনৈতিক সভা করেন। থালাপতি বিজয় একেতে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, তা উনি এবার 2026-এ নির্বাচনে লড়াই করবেন। লড়াইটা হবে কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এখন সেইখানে এই থালাপতি বিজয়ের সভা নিয়ে, রাজনৈতিক সভা নিয়ে আমাদের ভারতীয়দের কারোরই সেরকম মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা হয়েছে যাদের, তাদের কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যদি কেউ কিছু করে, রাজনৈতিক দল যদি আরেকজন রাজনৈতিক দলকে যদি বিদ্রোহ করে যদি কোনো কথাবার্তা বলে, তাই নিয়ে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে এত মাথা ব্যথা হয় কেন, আমি কিন্তু বুঝে উঠতে পারছি না, বা বুঝে উঠতে পারিও না। তা আপনাদেরকে সেই বাংলাদেশের একজন বিখ্যাত লোকের কিছু কথা শোনাবো, যে ব্যক্তি সরাসরি আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ দেশের গোটা ভারতীয়দেরকে হুমকি দিয়েছে, এবং সেই বিখ্যাত ব্যক্তির পরিচয় জানলে আপনারা অবাকও হয়ে যাবেন। তো সেই ব্যক্তি যা বলেছে আপনাদেরকে ভিডিওতে শোনাবো, তার কথাটা আপনারা শুনবেন। শোনার পরে আপনাদের চিন্তাভাবনা, মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যখন হুমকি দিচ্ছে, যে এমন এমন কিছু কথাবার্তা বলেছে যেগুলো আমাদের রাজ্যে থাকা কিছু ছাড় পোকা আবার এই ধরনের লোকগুলোকেই জামাই আদরে রেখে দেয় আমাদের রাজ্যে, এবং এই সমস্ত লোকগুলোর জন্য, বাংলাদেশের এই সমস্ত লোকগুলোর জন্য আমাদের রাজ্যে কিছু গজিয়ে ওঠা ছাড় পোকা দেখছি বেশ আন্দোলনে নেমেছে। আপনারা জানেন, কিছুদিন যাবৎ হলো আমাদের রাজ্যের শাসক দল ভাষা আন্দোলনে নেমে পড়েছে। আরে ভাই, ভাষা আন্দোলনটা কিসের ভাষা হচ্ছে? আমাদের বলছে বাংলা ভাষা, বাঙালির ভাষা। তো কোন বাংলা ভাষা, কোন বাঙালি ভাষার আন্দোলন হচ্ছে, এটা আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না। বাংলা ভাষা মূলত আমাদের পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং পাশের রাষ্ট্র বাংলাদেশেই তো বাংলা ভাষায় কথা বলা হয়, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না যে অমুক জাতির, অমুক জায়গার, অমুক রাজ্যের বাঙালিদের বাংলা ভাষা নিয়ে আমাদের আন্দোলন। বাংলা ভাষা নিয়ে আমাদের পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যে কোনো সমস্যা হয়েছে আমার তো এখনো চোখে পড়েনি, বা ভারতীয় বাঙালিরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে যে বাংলা ভাষা বলার জন্য যে সমস্যায় পড়েছে, সেটাও আমার নজরে এখনো আসেনি। যদি আপনাদের কারো নজরে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পার্টিকুলার কিন্তু আমি বলছি যে ভারতীয় বাঙালিদের কথা, আমি কিন্তু পাশের রাষ্ট্র বাংলাদেশি বাঙালিদের কথা বলছি না এখানে। তো আপনারা প্রথমে দেখুন যে বাংলাদেশের এই কীটপতঙ্গ কি বলেছে। আমি হিন্দুস্তানবাসীকে উদ্দেশ্য করে বলছি, মোহাম্মদ থালাপতি বিজয়ের গায়ে নরেন্দ্র মোদীর নির্দেশে যদি রাস্তার একটা ইটের কণা তার গায়ে পড়ে, তাহলে হিন্দুস্তানের সনাতন ধর্মের লোকেরা নিঃশ্বাস নিয়ে সরি বলার সময় পাবে না। অশুদ্ধ হিন্দু নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলছি, একটা সময় আসবে গোটা হিন্দুস্তান মুসলিম জাতি শাসন করবে। ভারতে বিসিবি নরেন্দ্র মোদী গড়ে রাখাল, তোরা 11 বছরে 700 মসজিদ বাংলি, 3/7 মন্দির বাঙ্গা হবে, সময় গনিয়ে আসছে, তোদের বিচার হবে মুসলিম জাতির হাতে খোলা মাঠে। আপনারা দেখলেন বাংলাদেশের এই কীটপতঙ্গ কি বলল। এরপরে যদি আপনারা চুপ করে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই। এখন এই সমস্ত বাংলাদেশি কীটপতঙ্গগুলোর জন্য আমাদের দেশে গজিয়ে ওঠা কিছু ছাড় পোকার যে কত দরদে উতলে উঠছে, সেটাও একবার আপনারা এই প্রতিবেদনে দেখে নিন। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না?
যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না। হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে। হ্যাঁ কি না? দেখলেন আমাদের রাজ্যে গজিয়ে ওঠা ছারপোকার কথাবার্তা কি। এরপরেও আপনাদের কি আর ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে? 2026 সালে যদি এই সমস্ত আমাদের রাজ্যে হঠাৎ করে গজিয়ে ওঠা কীটপতঙ্গগুলোকে যদি এদেরকে রাস্তায় না বসাতে পারেন, তাহলে বুঝে নিন যে 2026 সালে নির্বাচনের পরে এই পশ্চিমবাংলার ভারতীয় বাঙালিদের কি অবস্থা হতে পারে। কারণ এরা কি চাইছে আর কি বোঝাতে চাইছে সেটা হয়তো আর বুঝতে কোনো অসুবিধা নেই কারোর পক্ষেই। এখনো যদি আপনারা ওই 500,000 টাকার ভাতা ভিক্ষার উপরে, অনুদানের উপরে যদি মনে করেন যে ভালো আছি, তাহলে এরপরে আর আমার কিছু বলার নেই। আর এই ধরনের কীটপতঙ্গগুলোকে যদি আপনারা ধরে পথে ঘাটে ভোট বাক্সে যদি এদেরকে জব্দ না করতে পারেন, তাহলে জানবেন যে 2026-এর নির্বাচনের পরে আপনার যে কি পরিণতি হতে চলেছে তার ছোট্ট একটা নমুনা আপনাদের এই প্রতিবেদনে তুলে ধরলাম। এরপরে যদি আপনারা মনে করেন যে এই সমস্ত ছাড়পোকাগুলোকে ছাড়পত্র দিয়ে রাখা যায়, তাহলেও আপনি আপনার বিপদটাকে কিন্তু ঘনিয়ে নিয়ে আসছেন। আমার এই প্রতিবেদনটা যারা পশ্চিমবাংলার বাংলাদেশের সীমান্ত অঞ্চল থেকে যারা দেখছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব, এই বাংলাদেশের কীটপতঙ্গকে যদি আপনারা কোনো জায়গায় ভারতের মধ্যে দেখতে পান, তাকে যোগ্য জবাব দিয়ে দেবেন, এটাই আশা রাখছি আপনাদের কাছে। কারণ বাংলাদেশের দু একটা কীটপতঙ্গ এমনভাবে গজিয়ে উঠেছে, এদেরকে একটু ভালোভাবে সবক না শিখালে এই সমস্ত বাংলাদেশের কীটপতঙ্গগুলোর জন্য আমাদের কিন্তু ভারতের যে কত বড় বিপদ ঘনিয়ে আসছে ধীরে ধীরে, সেটাই প্রতিবেদনেও কিন্তু আপনাদের তুলে ধরলাম। এবং এই সমস্ত বাংলাদেশি কীটপতঙ্গগুলোকে যারা জামাই আদরে রাখছে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত ছারপোকাগুলো, এদেরকেও সবক যদি আপনারা না শিখান ঠিক মতো, তাহলে পরে অবস্থাটা যে কোথায় যাচ্ছে ধীরে ধীরে, এই প্রতিবেদনে আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি আপনাদের। প্রতিবেদনটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনে। নমস্কার। আমি হিন্দুস্তানবাসীকে উদ্দেশ্য করে বলছি, মোহাম্মদ থালাপতি বিজয়ের গায়ে নরেন্দ্র মোদীর নির্দেশে যদি রাস্তার একটা ইটের কণা তার গায়ে পড়ে, তাহলে হিন্দুস্তানের সনাতন ধর্মের লোকেরা নিঃশ্বাস নিয়ে সরি বলার সময় পাবে না। অশুদ্ধ হিন্দু নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলছি, একটা সময় আসবে গোটা হিন্দুস্তান মুসলিম জাতি শাসন করবে। ভারতে বিসিবি নরেন্দ্র মোদী গড়ে রাখাল, তোরা 11 বছরে 700 মসজিদ ভাঙলি, 3/7 মন্দির ভাঙ্গা হবে, সময় গণিয়ে আসছে, তোদের বিচার হবে মুসলিম জাতির হাতে খোলা মাঠে। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা। হ্যাঁ কি না? বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা। হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না। হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে। হ্যাঁ কি না?